রেফারি আর ফিফাও যেন আজ মিশরের বিপক্ষে নেমেছিল। ফুটবলের মাঠে যে পক্ষপাতমূলক সিদ্ধান্ত আজ আমরা দেখলাম তা মেনে নেওয়া অসম্ভব। রেফারি তো বটেই, ফিফাও যেন অন্ধের মতো সমর্থন করছে আর্জেন্টিনাকে। ম্যাচ শুরুর আগেই যেন ঠিক করা ছিল যে আর্জেন্টিনাকে জেতাতেই হবে। ডি বক্সের ভিতর সালাহুর মতো বিশ্বমানের খেলোয়াড়কে ফাউল করা হলো, অথচ রেফারি একদম নীরব। এটা কি ফুটবলের কোনো নিয়ম? আমাদের একটি গোলও বাতিল করে দেওয়া হলো, আর উল্টো আমাদেরই ফাউল দেওয়া হলো। এত দুর্নীতি আর পক্ষপাতিত্ব কোনোভাবেই মেনে নেওয়া যায় না। উপহার হিসাবে পেনাল্টি দেওয়া হলো ঠিকই, কিন্তু মেসি কি করলো? এত সহজ সুযোগও সে মাটিতে লুটিয়ে দিল। এই ব্যর্থতা কেবল তার ফর্মের পতন নয়, বরং তার প্রতি ফিফার সমস্ত ষড়যন্ত্রকে নগ্ন করে দেয়। এত আশীর্বাদের পরও সে যখন শূন্যে তাকায়, তখন মনে হয় যেন এই ট্রফিটা তার প্রাপ্য ছিলই না। হলুদ কার্ড দেওয়া হলো তাদের প্রতিবাদের জন্য। এটা কি কোনো কাজের কাজ হলো? তারপর হাসানকেও হলুদ কার্ড দেওয়া হলো, অথচ তাকে মারার পরেও যে ফাউল দেওয়া হলো না, তা তো মাঠের বাইরে তাকে চলে যেতে বাধ্য করেছে। মিশরের দর্শকেরা এই অন্যায়ের বিচার চায়। ম্যাচের শেষ দিকে আর্জেন্টিনার খেলোয়াড়েরা যখন ফাউল করে খেলা নষ্ট করছিল, রেফারি তখন একদম চুপ ছিলেন। অথচ মিশরের খেলোয়াড়দের সামান্য ছোঁয়ায় রেফারি বাঁশি বাজিয়ে তাদের বিরুদ্ধে ফাউল ধরছিলেন। এই অদ্ভুত নিয়মের জবাব ফিফাকেই দিতে হবে। সবশেষে আর্জেন্টিনা দেওয়া ওই তৃতীয় গোলটি তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সালাহকে যখন ফাউল করা হলো, তখন রেফারি চুপ রইলেন, আর সেই অন্যায়কে কাজে লাগিয়েই তারা গোলটি আদায় করলো। এমন জঘন্য দুর্নীতি আর পক্ষপাতিত্ব ফুটবলের মাঠে আর কত সহ্য করতে হবে? তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ধরনের রেফারিং কি আসলেই ফুটবলের মান বাড়ায় নাকি এটিকে ধ্বংস করে? আপনারাও আপনাদের মতামত জানান। এমন অবিচার কি আমরা আর সয়ে যাব? তো এগোতে থাকে, মিশরীয় খেলোয়াড়দের লড়াকু মানসিকতার কাছে পরাস্ত হয়ে বারংবার তাদের বেগ পেতে হয়। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনা জয়লাভ করতে পারলেও এই জয়টি ছিল অত্যন্ত কষ্টসাধ্য। মেসির কি এই কাপটি সত্যিই লাগবে, নাকি ফিফা অন্ধের মতো তাদের এই অন্যায়ের সমর্থক? আর ফিফাও যেন আজ মিশরের বিপক্ষে নেমেছিল। ফুটবলের মাঠে যে পক্ষপাতমূলক সিদ্ধান্ত আজ আমরা দেখলাম তা মেনে নেওয়া অসম্ভব। রেফারি তো বটেই, ফিফাও যেন অন্ধের মতো সমর্থন করছে আর্জেন্টিনাকে। ম্যাচ শুরুর আগেই যেন ঠিক করা ছিল যে আর্জেন্টিনাকে জেতাতেই হবে। ডিবক্সের ভেতর সালাহর মতো বিশ্বমানের খেলোয়াড়কে ফাউল করা হলো, অথচ রেফারি একদম নীরব। এটা কি ফুটবলের কোনো নিয়ম? আমাদের একটি গোলও বাতিল করে দেওয়া হলো, আর উল্টো আমাদেরই ফাউল দেওয়া হলো। এত দুর্নীতি আর পক্ষপাতিত্ব কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এরপরে থাকবে প্রতিযোগিতাপূর্ণ দ্বিতীয় অংশ। এই কাপটি সত্যি লাগবে নাকি ফিফা অন্ধের মতো তাদের এই অন্যায়ের সমর্থক? সবশেষে আর্জেন্টিনার দেওয়া ওই তৃতীয় গোলটি তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সালাহকে যখন ফাউল করা হলো, তখন রেফারি চুপ রইলেন, আর সেই অন্যায়কে কাজে লাগিয়েই তারা গোলটি আদায় করলো। এমন জঘন্য দুর্নীতি আর পক্ষপাতিত্ব ফুটবলের মাঠে আর কত সহ্য করতে হবে? ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।